আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার ২৬ নম্বর আয়াত হতে ২৭ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون صدق الله العظيم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অভিনন্দন জানিয়ে অনুবাদ পর্ব শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াস্তাহি লজ্জাবোধ করেন না আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা মশা অথবা তার থেকে বড় কোনো জিনিসের উদাহরণ দিতে। নিশ্চয় আল্লাহ তাআলা মশা অথবা তার চেয়ে বড় কোনো জিনিসের উদাহরণ দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। অতঃপর ঈমানদারদের আলামত হলো যারা ঈমানদার তারা ফায়া'লামুন আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, তারা জানে আন্নাহুল হাক্কু এই উদাহরণগুলো সত্য মির রাব্বিহিম এবং তা স্বীয় প্রভুর পক্ষ থেকে। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। অন্যদিকে কাফেররা বলে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহ তাআলা এই উদাহরণগুলো দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন।
يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين আল্লাহ তাআলা ইউদিল্লু বিহি কাসীরা আল্লাহ তাআলা এই উদাহরণ দ্বারা অনেককেই গোমরাহ করেছেন ওয়াহদি বিহি কাসীরা আবার অনেক মানুষকে সত্যের পথ দেখিয়েছেন ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন এই উদাহরণগুলো দ্বারা আল্লাহ তাআলা একমাত্র পাপিষ্ঠ ব্যক্তিদেরকেই গোমরাহ করেন الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض الذين ينقضون عهد الله من بعد ميثاقه যারা আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা দৃঢ় করার পরেও ভঙ্গ করলো ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ইফসিদুনা ফিল আরদ এবং আল্লাহ তাআলা যা জুড়ে রাখতে আদেশ করেছেন তা তারা ছিন্ন করলো ওয়াইফসিদুনা ফিল আরদ এবং জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করলো উলাইকা হুমুল খাসিরুন আল্লাহ তাআলা বলছেন একমাত্র তারাই হলো ক্ষতিগ্রস্ত সাদাকাল্লাহুল আযীম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সূরাতুল বাকারার 26 ও 27 নম্বর আয়াতের তাফসীর যখন মুশরিকরা কোরআনের মতো একটি সূরা বানাতে সক্ষম হলো না তখন কোরআনে ছিদ্র বের করা শুরু করলো যে কোরআনে মাছি মশা এবং মাকড়সার উপমা রয়েছে মর্যাদাবান আল্লাহর কিতাবে এমন তুচ্ছ এবং সাধারণ বস্তু আলোচনা হতে পারে না অতএব নিঃসন্দেহে তা মনুষ্য রচনা মানুষই এমন সাধারণ বস্তুর উল্লেখ করতে পারে সে উত্তর হলো মিসাল তথা উপমা এবং উপমাকৃত বস্তুর অবস্থা অনুযায়ী হয়ে থাকে মূর্তির অসহায়ত্ব বোঝানোর সময় এই উপমাই লক্ষণীয় হয় বিষয়বস্তু বক্তার মর্যাদার প্রতি ভ্রুক্ষেপ করা হয় না কিন্তু রুচি নষ্ট হয়ে গেলে মিষ্টান্ন বস্তুও তিক্ত মনে হয় মুমিনরা তো এসব দৃষ্টান্ত বিশ্বাস করে অস্বীকারীদের জন্য এমন দৃষ্টান্ত পর্দা হয়ে দাঁড়ায় কারণ তারা আনুগত্যের চৌহদ্দি থেকে বেরিয়ে গেছে এই জন্য তারা অনর্থক অভিযোগ দাঁড় করায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত অভিযোগের উত্তর দিচ্ছেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি অর্থাৎ নিঃসন্দেহে আল্লাহ তাআলা কোন উপমা পেশ করতে লজ্জাবোধ করেন না চাই তা মশার হোক বা তদূর্ধ্ব বস্তুর অর্থাৎ মশা থেকে অধম এবং ক্ষুদ্রের দিক থেকেও বড় যেমন মশার ডানা আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে এমন দু একটি উদাহরণ পেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দুনিয়ার মূল্য যদি মাছির ডানা পরিমাণও হতো তবুও আল্লাহ রাব্বুল আলামিন কোনো অমুসলমান বা কাফেরকে এক ঢোক পানীয় পান করতে দিতেন না বস্তুত যারা মুমিন তারা নিশ্চিতভাবে বিশ্বাস করেন যে তাদের পালনকর্তা কর্তৃক উপস্থাপিত এই উপমা সমূহ সম্পূর্ণ সঠিক বাকি থাকলো যারা বিশ্বাস করেনি অর্থাৎ কোরআনকে আল্লাহর বাণী বলে স্বীকার করেনি তারা বলে এই উপমা দ্বারা আল্লাহর মতলবই বা কি আল্লাহ তাআলা এই উপমা দ্বারা অনেককে বিপদগামী করেন আবার অনেককে সঠিক পথ প্রদর্শনও করেন তিনি এসব উপমা দ্বারা আনুগত্যের সীমা অতিক্রমকারীদেরকেই বিপদগামী করে থাকেন পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্যের সীমা অতিক্রমকারীদের পরিচয় দান করতেছেন আল্লাযীনা ইয়ানকুযুনা আহাদাল্লাহ আল্লাহর সহিত কৃত অঙ্গীকার যারা ভঙ্গ করে আল্লাহর সহিত কৃত অঙ্গীকারটা কি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার সাথে সাথে আওলাদ আদম কিয়ামত পর্যন্ত আগত সমস্ত আদম সন্তানের রূহ আল্লাহ তাআলা সৃষ্টি করছেন সেই রূহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার জগৎ অধিপতি হওয়ার স্বীকৃতি আদায় করছেন এই পদ্ধতিতে যে আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই তখন সমস্ত রূহ জগৎ এক বাক্যে স্বীকার করেছিল বালা অবশ্যই আপনি আমাদের প্রভু সেদিকে ইঙ্গিত করা হয়েছে এতে প্রমাণিত হয় যে কোনো অঙ্গীকার ভঙ্গ করা বা চুক্তি লঙ্ঘন করা জঘন্য অপরাধ এর পরিণতিতে সে যাবতীয় পুণ্য থেকে বঞ্চিত হয়ে যেতে পারে দ্বিতীয়ত ইয়াকতাউনা মা আমারাল্লাহ এবং আল্লাহ পাক যেসব সম্পর্ক অটুট রাখতে বলেছেন তারা তা ছিন্ন করে এতে বোঝা যায় যে যেসব সম্পর্ক শরীয়তে অক্ষুণ্ণ রাখতে বলেছে তা বজায় রাখা একান্ত আবশ্যক এবং তা ছিন্ন করা সম্পূর্ণ হারাম
গভীরভাবে চিন্তা করলে বোঝা যাবে যে একজন মানুষের প্রতি আল্লাহর এবং অন্যান্য মানুষ তথা সমগ্র সৃষ্টিকুলের অধিকার ও প্রাপ্য আদায় করার নির্ধারিত পদ্ধতি ও তৎসংশ্লিষ্ট সীমা ও বাঁধনের সমষ্টির নামই দিন বা ধর্ম। বিশ্বের শান্তি অশান্তি এসব সম্পর্ক যথাযথভাবে বজায় রাখা বা না রাখার উপর নির্ভরশীল। এজন্যই ওয়াফসুদুনা ফিল আরদ বাক্যাংশের মাধ্যমে, অর্থাৎ যারা ভূপৃষ্ঠে অশান্তি সৃষ্টি করে, এই বাক্যাংশের মাধ্যমে উল্লেখিত সম্পর্ক ক্ষুণ্ণ করাকেই বিশ্ব শান্তির বিঘ্নিত হওয়ার একমাত্র কারণ বলে বর্ণনা করা হয়েছে। বস্তুত এ হলো যাবতীয় অশান্তি ও কলহের মূল কারণ। উলাইকা হুমুল খাসিরুন, তারাই প্রকৃত প্রস্তাবে ক্ষতিগ্রস্ত। এই বাক্যের মাধ্যমে যারা উল্লেখিত নির্দেশনাবলী অমান্য করবে তাদেরকে প্রকৃত ক্ষতিগ্রস্ত বলে ইঙ্গিত করা হয়েছে, যে পরকালের ক্ষতি প্রকৃত ক্ষতি, সে তুলনায় পার্থিব ক্ষতি উল্লেখযোগ্য তেমন বিষয়ই নয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।